এবার শেষ সময় কিন্তু বলবে সুমন নেবে উইনিং শট রূপম গুটি গুটি পায় লালটু মন্ডল আন্দ্রে উইলিয়াম হুইসেল এবং আগে চলেছেন গুটি গুটি পায় শট নেওয়ার জন্য পায় ভালো খুব শট নেয় কিন্তু ক্লাব বেতাই এদিকে রয়েছে সূর্য তরুণ সংঘ এদিকে দলটা কিন্তু ম্যাচে 100 পিছিয়ে থাকে এদিকে প্রতিটি প্লেয়ারের সঙ্গে প্রতিটি প্লেয়ার এদিকে রয়েছে দলের হয়ে প্রথম শট নিচ্ছেন বামফ্লো সামনে রয়েছে সাকিব প্রথম সেমিফাইনাল ম্যাচ এবং খেলার মধ্যে একটা রেজাল্ট হয় এবং খেলা টাই ব্রেকারে পৌঁছায় একটা গোল অ্যাডভান্টেজ আগে থাকবে বামফ্লো পায়ে ভালো খুব শট নেয় কিন্তু বামফ্লো প্রথম শটটা কিন্তু সাকিব সেভ দিয়ে দলটাকে অ্যাডভান্টেজে রেখে দিলেন বামফ্লো একেবারে খুশি নন সূর্য তরুণ সংঘ দলের প্রথম শট সামনে রয়েছেন লালটু মন্ডল অসংখ্য ধন্যবাদ জানাই লালটু মন্ডল অনেকটা চাপের মধ্যে গোলকিপার রেফারি হুইসেল এবং আগে চলেছেন গুটি গুটি পায় শট নেওয়ার জন্য দুটি দলের প্রথম শট আর দুটি গোলকিপারই সেভ করে দলের 2 নম্বর শট নেওয়ার জন্য আর দুটি দলের প্রথম শট কিন্তু সেমিফাইনাল টাই ব্রেকার শুট আউট অন্যদিকে রয়েছে সাকিব শুট আউটে খেলাবে বিসিবি হুইসেল সাকিব কিন্তু আগের শটটা সেভ দিয়েছিল বাম ফ্লোর তো দেখা যাক রূপম গোল করে নাকি সাকিব সেভ রূপম এগেন সেভ করলো রূপমের শটটাও সেভ 2 নম্বর শটে 2 নম্বর শট নিচ্ছেন ক্রিস্টোফার এই ক্রিস্টোফার কিন্তু ম্যাচে গোল করে খেলাটাকে সমতায় ফেরায় দেখা যাক অ্যাডভান্টেজটা বজায় থাকবেন এবং লালটু মন্ডল সেভ দিতে পারলে টাই ব্রেকারটা সমতায় আনতে পারবে ক্রিস্টোফার অনেকটা সময় হোল্ড করলেন ক্রিস্টোফার এবং ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন বলের দিকে শট নেওয়ার জন্য গুটি গুটি পায় লালটু মন্ডল গোল ক্রিস্টোফার ভালো বুদ্ধিমত্তার পরিচয় দিলেন ক্রিস্টোফার 3 নম্বর শটে অ্যান্দ্রে উইলিয়াম দেখা যাক সাকিল এই উইলিয়াম দলের কিন্তু দুটি সেভ দিয়েছেন 3 নম্বর শটে উইলিয়াম এবারে কিন্তু সেই তিনি গোল করেছিলেন পৌঁছে গিয়েছেন হুইসেল উইলিয়াম অ্যান্দ্রে উইলিয়াম লাভলি সাকিব গোল করে দিল সাকিবকে পুরো বিট করে অ্যান্ড্রে বল জালে জড়িয়ে দিল যার অ্যাসিস্ট থেকে সূর্য তরুণ সংঘ সমতায় ফিরেছিল সেই সিদ্দিকী সেভ দিয়ে সমতায় আনতে চাইবেন টাই ব্রেকারটি সিদ্দিক ভালো গোল করলো জেমস চলেছেন শট নেওয়ার জন্য এবং অন্যদিকে পোস্টের নিচে রয়েছে সাকিব ইতিমধ্যেই যে দুটি বল কিন্তু হুইসেল বাজিয়ে দেয় এবং জেমস গুটি গুটি পায়ে আগিয়ে চলেছেন
দেখা যাক। ও ভালো গোল করলো জেমস। এবারে অত্যন্ত গুরুত্বপূর্ণ শট, এটা যদি সূর্য তরুণ সংঘ গোল করতে পারে তাহলে তারা জয়লাভ করবে। অন্যদিকে লালটু মন্ডলের কাছে রয়েছে ক্লাব এবিসিডির সম্পূর্ণ ভার রয়েছে লালটু মন্ডলের কাছে। দেখা যাক লালটুর অভিজ্ঞতা কতটা কাজে আসে। উইনিং শটে বিদেশি প্লেয়ার সামনে লালটু মন্ডল অনেকটা চাপের মধ্যে পড়ে গেলেন। শটটা সেভ দিতে পারলে তাহলে ড্র হবে, না হলে কিন্তু গোল করে যদি দেয় সূর্য তরুণ সংঘ। হুইসেল, আর কিছু সময়ের অপেক্ষা। কোন দল ফাইনাল পৌঁছাবে এবং কোন দল ছিটকে যাবে টুর্নামেন্ট থেকে। এবং গোল। হ্যালো, কত শট বাকি আছে? আচ্ছা, ভলান্টিয়ার্স করলাম ওখানে, তো এটা 5 নম্বর শট। শটে কমল চক্রবর্তী, জার্সি নম্বর 5 এবিসিডির পক্ষে কমল চক্রবর্তী। ভালো পাওয়ারে কিন্তু শট করেন এই কমল চক্রবর্তী। শাকিল ওয়েট করছেন, সময় নিচ্ছেন, দেখা যাক কাজের কাজটি করতে পারে কিনা। রেফারি হুইসেল, কমল এবার রেডি শট নেওয়ার জন্য। ভালো পাওয়ারফুল গোল করলো, পাওয়ারফুল শট নিয়েছিলেন, গোল করলেন। আরও একবার সুযোগ পেলেন লালটু মন্ডল, তাহলে কিন্তু দলটাকে টিকিয়ে রাখতে পারবে টাই ব্রেকারের মধ্যে। রাজু উইনিং শটে ওয়েট করছেন এবং দেখছেন কোন দিকে শটটা নেবে। উইনিং শট, বললাম যেটা এবং সেটাই হলো। এবং লালটু মন্ডল কিন্তু সেভ করে সমতায় রাখলেন টাই ব্রেকারটি, পরিচয় সমতায় আনলো টাই ব্রেকারটি লালটু মন্ডল। স্বাধীন শট, দলের স্বাধীন শট নিচ্ছেন সুমন। কিনা দেখা যাক ফাইনালে দলটা যেতে পারে কিনা, কোন দল ফাইনালে পৌঁছাবে একেবারে শেষ সময় কিন্তু বলবে। সুমন, সুমন শাকির আবারও সেভ দিল কিন্তু, এবং হাত জড়ো করে বলছে গোলটা করে দিতে পারলেই ফাইনালে পৌঁছাবো। কে শট নেবে সেটাই বুঝতে পারছি না। শাকিলকে সম্ভবত শট নিতে বলছে, যেহেতু সেই কিন্তু দলটাকে দায়িত্ব নিয়ে আগিয়ে রেখেছেন এবং গোলটা করে আগিয়ে রাখতে বলছেন। আবারও পরীক্ষার মধ্যে লালটু মন্ডল, আবারও পরীক্ষা দিতে হবে লালটু মন্ডলকে। আবারও টিমটা কিন্তু পিছিয়ে আছে, নীল জার্সি দলটা অ্যাডভান্টেজে আগিয়ে। লালটু মন্ডল সেভ করতে পারলে এই সমতায় তোমরা টস দেখতে পাবো। দেখা যাক লালটু মন্ডল অনেকটা চাপের মধ্যে রয়েছেন এবং গোল করলেন, ফাইনালে পৌঁছে গেলেন সূর্য কুমার সংঘ।